চলো বন্ধুরা টিফিন করে নিই। এখন কটা বাজে জানো? এখন বাজে 12টা 19 হয়েছে। এখন 12টা 19 আর আমি এখন টিফিন করতে বসছি। আসলে কি গরম লাগছে জানো তো। এসে মুখ টুকগুলো ধুলাম, ধুতে গিয়ে দেখলাম কানেরটা খুলে গেছে। আবার আমি খুঁজলাম, পড়ে গেছিলো আর কি মুখ টুক ধুতে গিয়ে বেসিংয়ে। তো ওখানে আবার খুঁজলাম, পেয়ে গেছি আমি। তারপর মুখ টুক ধুয়ে একটু পাখার নিচে বসলাম, ঠান্ডা জল খেলাম, ফ্রিজের জল না, আলাদা একটা জলের বোতল ছিল, সেই বোতল থেকে জল নিয়ে খেলাম। খেয়ে নিয়ে তারপরে এগুলো তৈরি করলাম, কী খাওয়া যায়। আজকে ভেবেছিলাম সাবু খাবো, না আজকে সাবু খাবো না। আজকে চিড়েটা পড়ে আছে, আর চিড়ে তো বেশি দিন রাখা যায় না, তোমরা জানো বেশি দিন রাখতে গেলে চিড়েটা হয়ে যায়, তিতো তিতো ভাব এসে যায়। তো তার মধ্যে আবার সোমনাথের ফোন এসেছিলো, ফোনটা রিসিভ করলাম। তো ভাবছি যখন চিড়ে আছে চিড়ে দই খেয়ে নিই। এই যে দই চিড়ে দেখো না কীভাবে খাচ্ছি। কালকে সাবু খাবো, ঠিক আছে। এই দেখো চিড়েটা ভিজিয়েছি, এটা খুব পাতলা চিড়ে, ভিজানো মানে ধোয়ার সঙ্গে সঙ্গে পুরো নরম হয়ে যায়। চিড়ে আছে, তারপরে যে দই এনেছিলাম তোমাদেরকে দেখিয়েছি, ভিডিওতে দেখাবো, পরে ভিডিওটা ছাড়ছি, কারণ এটা না ভয়েস দেওয়া নেই, তো ভয়েস দেবো। আর এই যে দই, দুটো দই নিয়ে এসেছি 10 টাকা করে। এটা ঠাক্কার না বলে, এটা কাউ মিল্ক, হ্যাঁ এই কাউ মানে কাউ দই, রেড কাউ দেখি, হ্যাঁ এটা রেড কাউয়ের আমরা দুধও আনি, ভালো, এটা খারাপ না। আর এই যে আমুলিয়া, আর এই দুটো কলা নিয়ে এসেছিলাম, ঠিক আছে। বাতাসা কোথায় গেল? ও বাতাসাটা অনেকটা মিষ্টি হয়ে যাবে না। চলো টিফিনটা করে নিই। আর এটা ওর থেকে ছেলের জন্য রেখে দেবো, সোমনাথের জন্য রাখা যাবে না, কারণ সোমনাথ আসবে তো সেই রাত্রেবেলা। যদি বা তোমরা তো বলবে ছেলে একটু ঠান্ডা লেগেছে, ছেলেকে দিচ্ছ কেন? ছেলেকে না দিয়ে খাওয়া যায় বলো? একটুখানি ছেলেকে দিতে দেবো। চলো মেখে নিয়ে একবারে। হাতটার জন্য খুব অসুবিধা হচ্ছে না তো, হাতেও লেগে যেত। এই যে এইখানে পুরো মাথা থেকে মুখটা কেটে গেছে, ওই আমটা কাটতে গিয়ে। তো চলো টিফিনটা করে নিই, কেমন? টাটা।